বাংলাদেশিদের থেকে ৪২ টাকায় কলা কিনে নিলামে ৭২ কোটিতে বিক্রি। মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রূপার চূর্ণে রাঙানো টেপ দিয়ে দেয়ালে আটকানো একটি পাকা কলা বিক্রি হয়েছে $৬,২০,০০০ বাংলাদেশি মুদ্রায়, যা ৭২,২৫,৭৭,০০০ টাকা। এটি একটি শিল্পকর্ম, আর এই শিল্পকর্মের জন্য যে কলাটি ব্যবহার করা হয়েছে সেটি কেনা হয়েছিল নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে ৩০ সেন্টে, যা বাংলাদেশি মুদ্রায় ৪২ টাকা। সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে শিল্পকর্ম হিসেবে দেয়ালে টেপ দিয়ে সাঁটানো একটি পাকা কলার ছবি পোস্ট করে নিউ ইয়র্ক ভিত্তিক নিলাম সংস্থা সোথবি মূলত নিলামে তোলার জন্যই এই ছবিটি পোস্ট করা হয়েছিল। কমেডিয়ান নামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাথলান। ছবিটি আপলোড করার পর সোথবির প্রত্যাশা ছিল কমেডিয়ান অন্তত $১০ লাখ বিক্রি হবে। গত ১৮ তারিখ নিজেদের ওয়েবসাইটে কমেডিয়ানের ছবি আপলোড করেছিল সোথবি। ছবি আপলোডের ৩ দিনের মধ্যে সেটি কিনে নিয়েছেন ট্রন নামের একটি ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবক এবং চীনা বংশোদ্ভূত আমেরিকান জাস্টিন সান। তবে এই শিল্পকর্মে যে এবারই প্রথম নিলামে উঠল এমনটা কিন্তু না। ২০১৯ সালে প্রথম আর্ট ভেসেল মিয়ামি বিচ ফেয়ারে এক প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এমন শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছিল। সেবার অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। শুরু হয় হাস্যরস। পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়। তখন থেকেই এই কলা শিল্পকর্ম নিয়ে হইচই হয়ে পড়ে। দর্শনার্থীরা ভিড় করে সেটির সামনে সেলফি তুলতে থাকেন। সেলফি শিকারীদের চাপে প্রদর্শনী স্থল হতে পারে শিল্পকর্মটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু গত ৫ বছরে এই শিল্পকর্মের ৩টি সংস্করণ $১,২০,০০০ থেকে $১,৫০,০০০ বিক্রি হয়েছে। শিল্পকর্মটি ক্রয়ের পর এক বিবৃতিতে জাস্টিন সান বলেন, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং এমন একটি সাংস্কৃতিক প্রমঞ্চ বা ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির সঙ্গে শিল্প এবং মিমসের জগতের সেতুবন্ধনকে সৃষ্টি করতে পারে।